তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এক ঐতিহাসিক কার্যক্রম তার উদ্বোধন হবে দীঘাতে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের শুভ সূচনার মধ্যে দিয়ে। তো সেই কর্মসূচিতে আমাদের যা যাবার সে আছে, কিন্তু আজকে নরেন্দ্রা জেলা সভাপতি বিধায়ক তার উদ্যোগে এইখান থেকে একজন সাইকেল আরোহী গোটা দেশ এবং রাজ্যে যেভাবে হচ্ছে সংহতি অখণ্ডতা ধ্বংস হচ্ছে, সম্প্রীতি ধ্বংস হচ্ছে, এবং মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে একজন সাইকেল আরোহী তিনি দীঘার উদ্দেশ্যে রওনা হবেন 29 তারিখে বিকালে। শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। একটু গোল করে থাকবে, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। হাত বাজাও, এই শাক বাজাও। আমি দুর্গাপুর থেকে দীঘা যাচ্ছি, সম্প্রীতি বার্তা নিয়ে যাচ্ছি। 30 তারিখে উদ্বোধন আছে, তো সেই উদ্বোধনে উপলক্ষে আমি ওইখানে বার্তাটা দিয়ে দিই যাতে সারা দেশে সম্প্রীতির একটা বার্তা পৌঁছায়, সকলে যেন ঠিক থাকে, ভালোভাবে থাকে, সবার মঙ্গল হোক, এইটাই আমি চাই। বলছি, কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি দীঘা, দীঘা জগন্নাথ ধাম মন্দির যে উদ্বোধন হবে আগামী 30 তারিখে, সেইখানে আমি সম্প্রীতির বার্তা নিয়ে ওখানে যাচ্ছি। আজকের কর্মসূচি হলো যে আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, বাংলার গণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় দীঘা সমুদ্র তটে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আগামী অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির মানুষের জন্য খুলে দেওয়া হবে, উদ্বোধিত হবে, এবং সেই জন্য মানুষ উদ্বেল হয়ে আছে, মানুষ আবেগতাড়িত হয়ে আছে। এক সমুদ্র, তার সঙ্গে জগন্নাথ এবার বাংলায়। তো তাই আমাদের দুর্গাপুর থেকে এবার সাইকেল আরোহী সম্প্রীতির বার্তা নিয়ে দীঘার উদ্দেশ্যে যাত্রা করলেন, এবং আজ থেকে সারা পশ্চিম বর্ধমান জেলায় আমরা সূচনা করলাম জগন্নাথ উৎসব। আমাদের প্রতিটি ব্লকে ব্লকে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা এলইডি স্ক্রিন করে আমরা মানুষকে উদ্বোধনের দৃশ্য দেখাবো লাইভ। আমরা প্রভু জগন্নাথ দেবের প্রসাদ আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দেব, এবং সেই সঙ্গে আমরা উৎসবে আনন্দে মেতে উঠব বাংলার মানুষ। কারণ প্রভু জগন্নাথ দেব এবার থেকে সমুদ্রের সঙ্গে জগন্নাথ দেবের অবিচ্ছেদ্য যে অংশ, এবং আপনারা জানেন যে দীঘাতে একটা এবং জগন্নাথ দেবের মূর্তিও ভেসে এসেছিল। তো এগুলো খুব সিগনিফিক্যান্ট। সুতরাং আমরা অপেক্ষায় আছি যে কবে শ্রী জগন্নাথ দেব বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়ে তিনি মানুষকে আশীর্বাদ করবেন।